নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, অনেক দিন থেকে আর কি সকালবেলার মর্নিংয়ের আর কি ভিডিও দেওয়া হয় না, কারণ হলো এই যে ঝামেলা থাকে, জানোই তোমরা, তিনটা ছেলে মেয়ে স্কুলে যায়, তার জন্যে আর কি আমি সকালবেলা অত পারি না। তো আজকে যেহেতু একটু সকালে উঠেছি, তো ভাবলাম যে না করে নিই। আর আজকে ওর বাবা উঠেছে, তো ওই যে প্রথমে আর কি জানালাগুলো খুলে দিলাম, আর ওর বাবা উঠে পড়েছে, এর জন্য এখন কিন্তু বিছানাটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে বিছানার বেডশিটটাও পাল্টে নেব। আর এই যে দেখো, এখন কিন্তু এই যে বালিশগুলো আমি আর কি এই টি টেবিলটার মধ্যে রাখি। জানো, এই টি টেবিলটা কিন্তু আমার বড় মেয়ে ছোট্টবেলায় আর কি পড়াশোনা করতো। বিছানায় যদি আমি বই নিয়ে বসাতাম, তখন ও কী করতো জানো তো, ওই বিছানার মধ্যে শুয়ে পড়তো। তার জন্য ওর জন্য একটা ছোট্ট চেয়ার আর একটা টি টেবিল ছোট কিনে দিয়েছিলাম, এটার মধ্যে বসে বসে যেন পড়ে। আর বিছানা যদি দিতাম, ও কী করতো, বিছানার মধ্যে শুয়ে পড়তো। এর জন্যে কিন্তু এই ছোট্টবেলায় আর কি ওই টি টেবিলটা কিনে দিয়েছি। আর এখন তো বড় হয়েছে, এখন তো আর ওই টি টেবিল হবে না, এর জন্যে কিন্তু ওই টি টেবিলটা এখন বেকার হয়েছে, সেটা আর কি আমি এখন আমার কাজে লাগাই। আর জানো তো বন্ধুরা, বালিশ যদি আমি বিছানায় রাখি, এই যে আমার ছেলে আর মেয়ে, মেয়েরা করে না আর কি, ছেলেই করে। কারণ হলো, যদি ওরা ভাই বোনে ক্যাচার লাগে, তাহলে এই যে ছেলেটা কি করবে জানো, ওই বালিশ দিয়ে মারামারি করবে। ওর ওইটা খুব খারাপ অভ্যাস, ওই যে দিদিদেরকে আর কি বালিশ দিয়ে মারবে। তো এই জন্যে ওর জন্যে আর কি আমি যত পারি বালিশগুলোকে ঢেকে ঢেকে রাখি। আমি বলে দিয়েই এখানে গুছিয়ে রাখছি, আর কিন্তু তোরা ধরবি না। তো মেয়ে দুটো করে নাই, ছেলেটাই করে। কি করব আর, ওর জন্য আর কি বালিশ বেশি টেকে না। এই 2 দিন 4 দিন পর পরে হয়তো বালিশ দিয়ে মারামারি করে করে বালিশগুলো ফাটিয়ে ফেলায়, এরকম আর কি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাও গোছানো হয়ে গেল, আর ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর এখন এই যে গাছের মধ্যে জল দিয়ে ঘরটা মুছে তারপরে যাব স্নানে। তো বন্ধুরা, স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর এখন চন্দন বাটছি, বেটে আগে ফুলের মধ্যে দিয়ে তারপরে কিন্তু ঠাকুরগুলোকে সাজিয়ে, তারপরে কিন্তু আমি ঠাকুরকে সেবা দিয়ে তারপরে বলে নেব, বাস আমার পূজা কমপ্লিট। তো বন্ধুরা, পূজা টুজা দেওয়া হয়ে গেল, তারপরে কিন্তু বাচ্চাদেরকেও আমি পাস্তাটাও বানিয়ে দিয়েছি। আর এখন বানাচ্ছি ডিমের মামলেট, কারণ আমার বড় মেয়ে আবার ডিমের মামলেটটা খুব ভালোবাসে। আর ওর ডিম দেখলে ওর খুব ডিম ডিম করতে থাকে, তো বলছে মা একটা ডিম দাও না আমাকে মামলেট করে। তো এর জন্য ওকে একটা ডিম মামলেট করে পাস্তা দিয়ে দিলাম। আর এইদিকে আমার ছোট ছেলে ছোট মেয়ের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে জানো তো, আমার যা কিন্তু আবার নান রুটি বানিয়েছে আর পনির বানিয়েছে। তো ওরা কিন্তু কিছু বানালে আর কি আমার ছেলে মেয়েকে না দিলে আর কি খায় না, তো অনেকগুলো পাঠিয়েছে আর কি, মা নিয়ে এসেছে। তো এখন কিন্তু ওরা নান রুটি আর পনিরটা খেলো, আর পনিরটা শেষ হয়ে গেছে, আর এই নান রুটিগুলো বাকি আছে। তো এখন আমি কিন্তু খাবো এই চা দিয়ে। শাশুড়ি আর বর আর আমার জন্য কিন্তু রেডি করে নিয়ে এসেছি, এটাই আর কি সকালবেলা এখন চা দিয়ে খাবো। চা খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে সকালবেলা কিন্তু এই যে আমার কারি জামা কাপড় ধোয়া, সেগুলো আর কি আমি সকালবেলা মেলতে পারি না, পরে কিন্তু আর কি আমি চাটা খেয়ে ছেলে মেয়ে স্কুলে গেলে আর কি মেলতে আসি। তো এই যে মাঠে আজকে আবারও মেলতে আসলাম, আর গরুগুলোকেও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর জানো তো বন্ধুরা, আজকে কি বলি, আর সকাল থেকে কিন্তু অনেক আজকে ভালো মন্দ খাচ্ছি আর কি। কারণ সকালবেলা পাস্তা খেলাম, তারপরে হলো নান রুটি খেলাম, চা খেলাম হলো। তারপরে জানো তো, দুপুরবেলা আবার 2 রকমের মাংস নিয়ে এসেছে। আবার আমি মাংস খাই না, তো আমার জন্য আবার মাছ নিয়ে এসেছে। তো মাছের লেজা আর কি, আমি লেজা ভালোবাসি, তো লেজা নিয়ে এসেছে। তো বড় মেয়ে দেখে তো অবাক কাণ্ড করে, মা আজকে কার মুখ দেখে উঠেছে এত ভালো মন্দ খাওয়া দাওয়া। আমি বললাম যে হ্যাঁ ঠিকই বলছিস, আজকে কিন্তু অনেকই ভালো মন্দ খাওয়া দাওয়া, কারণ একদিনে এত ভালো মন্দ খাওয়া সহ্য হয় না। একদিন পর 2-1 দিন পর পর বেশি ভালো মন্দ খাওয়া কিন্তু ভালো লাগে। আর একদিনে যদি এত ভালো মন্দ খাওয়া যায় না, পরের দিন কিন্তু আফসোস লাগে যে এত ভালো মন্দ আজকে খেয়ে নিলাম, কালকে তো আবার এরকম খাওয়া দাওয়া।
কি বলি আর। তো ওই যে মাংস টাংসের জন্য সব কিছু মানে রেডি করছি, আর এদিকে তেলটাও ফুরিয়ে গেছে, এদিকে আবার তেলটাও একটু ঢেলে নিচ্ছি। আর আজকে কিন্তু ওই পাঁঠার মাংসটাই রান্না করব। আর হলো ব্রয়লারটা আর কি আমার জায়ের ঘরে ফ্রিজ আছে, তো ওদের ঘরে রাখলাম, কারণ আমাদের ঘরে কিন্তু ফ্রিজ নেই। তো ওদের ঘরে ব্রয়লার মাংসটা রাখলাম আর পাঁঠার মাংসটা রান্না করব। আর ব্রয়লারের আবার দুই একটা আর কি যেটাকে গিলা ঠিলা বলে, তো ওই গিলা ঠিলাগুলো আমার ছেলে মেয়ে ভালোবাসে, তো ওটা আর কি পাঁঠার মাংসের সঙ্গে একটুখানি দিব ওই গিলাগুলো, আর পাঁঠার মাংসটাই রান্না করব। তো মা বলছিল যে আলু দিয়ে রান্না করো, কারণ পাঁঠার মাংস নাকি বলে আলু দিয়ে রান্না করলে ভালো লাগে। আর যেহেতু আমি মাংস খাই না, ওরা যেরকম বলে সেরকম করেই করি। আমার শাশুড়িও খায় না মাংস। তো বন্ধুরা, আলুটা তো ভাজা হয়ে গেল, এখন কিন্তু একটু জিরা সম্বাদ দিয়েছি, আর হলো পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে কিন্তু এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই আর কি মেশানো আছে। তারপরে একটু জল দিয়ে এখন কিন্তু ওটাকে কষিয়ে তারপরে কিন্তু মাংসগুলো দিব। আর একটু মশলা কিন্তু আমি রেখে দিয়েছি, কারণ হলো ওই যে মাছের লেজাটা নিয়ে এসেছে না, সেটা আবার বড় মাছের লেজা। ওই মাছের লেজা কিন্তু আর মানে ভাজাও ভালো লাগবে না, আর গরমে না আর ইচ্ছেও করছে না যে একটু ঝোল বানিয়ে খাবো। তো ওর বাবা তো বলবে যে নিজের জন্য কিছু করো নাই কেন, নিজে একটু ঝোল বানায় তো মানে খেতে পারতা। তো ওই জন্য ঝোল বানাবো না, তো ওই মাংসর যে একটু মশলা ছিল সেটাকে একটু আর কি দিয়ে কারির মতন করে নিব। আর এদিকে জানো তো কালো কচু, কালকে যে রান্না করেছিলাম কিছু কালো কচু, তা আর কিছুটা আর কি রয়ে গেছে। তো সেই কালো কচুটা আর কি রান্না করব, কারণ কালো কচুটা যদি আজকে না রান্না করি না পচে যাবে, কারণ কালকের কাটা আজকে আছে। আর জানো গরমের দিনে বর্ষার দিনে কোনো সবজিই থাকে না, ওই কচুটাও কিন্তু শুকিয়ে যাবে। আর কালো কচুটা কোনো মতে আর কি আমি নষ্ট হতে দিতে পারি না, কারণ এই কালো কচু আমার খুব প্রিয়। কচু বলতে আমার খুব প্রিয়, আর এই কচুটা আমার উপকারও লাগে, তো এই জন্য কিন্তু কালো কচুটাও কেটে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো এদিকে কিন্তু আমার মাংস হয়ে গেছে, এখন কিন্তু আর কি একটু গরম মশলা ছিটিয়ে তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। তো এই যে দেখো আমি কিন্তু এই যে মাছটা এরকম করে নিয়েছি, আর মাংসটা এই যে দেখো এরকম করেছি, আর কচুটা এখনও হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।